দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে একজন নিয়মিত অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস বা পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন তানিয়া সুলতানা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, পার্টেক্স স্টার গ্রুপ। কথা বলবো তার সাথে। তানিয়া আপা, আপনাকে স্বাগত। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। চাকরি প্রার্থীদের পরামর্শ কি দেবেন সেটি নিয়ে আজকে কথা বলবো। শুরুতে জানতে চাই যে কেউ নতুন চাকরি খুঁজছে, তাকে আসলে কি পরামর্শ দেবেন? আপনি অনেক দিন ধরে এই কর্পোরেট সেক্টরে আছেন, বিশেষ করে এইচআর অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করছেন। Thank you, Mr. Shajit. I'm very honored being here. So, চাকরি যারা নতুন চাকরি ক্ষেত্রে জয়েন করবে, আমরা যখন জয়েন করেছিলাম ওই সময় তো অনেক প্ল্যাটফর্ম ছিল না। এখন অনেক প্ল্যাটফর্ম আছে। একজন স্টুডেন্ট তার শুরু থেকে কীভাবে ক্যারিয়ার নিয়ে চিন্তা করবে, তো ব্রিজ তৈরি করার জন্য অনেক অর্গানাইজেশনে আছে। এর মধ্যে আমি একটা নাম যদি বলি যে এক্সিলেন্স বাংলাদেশ, বেনজির আবরারের, যেটা স্টুডেন্ট আর ক্যারিয়ারের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। সো তারা অনেকটাই কর্পোরেটের সাথে অ্যালাইন হয়ে যায়। আর আমি যদি একদম 1-to-1 স্টার্টিং থেকে বলি যে একটা ফ্রেশ গ্র্যাজুয়েট তার কি কি প্রয়োজন চাকরিতে যখন জয়েন করবে, তাহলে প্রথমেই একটা যেটা বলবো যে এখনকার দিনে অনেকে মনে করে যে ভালো ইউনিভার্সিটি লাগবে। সো যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে তাদের মধ্যে কিছু ডাউট কাজ করতে পারে। সো অ্যাট ফার্স্ট দিস ইজ ভেরি বোগাস থিং, কারণ আমরা ডাইভার্সিফাইড বিজনেস নিয়ে কাজ করি। একটা ডাইভার্সিফাইড বিজনেসে ডাইভার্সিফাইড পিপল লাগবে। জি, এখানে আসলে মেধাটাই আপনারা বেশি যোগ্য। অ্যাকচুয়ালি যারা গ্র্যাজুয়েশন পাস করে আসতেছে, মেধা তো সবারই আছে, বাট এইখানে কিছু সফট স্কিল বলবো না, হিউম্যান স্কিল আমরা অ্যাট ফার্স্ট দেখি। তো হিউম্যান স্কিলের মধ্যে ফার্স্ট যেটা আমি দেখব সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, পজিটিভিটি। টেকনিক্যাল স্কিল একজন জয়েন করার পরে তাকে আমি শিখিয়ে নিতে পারবো, বাট হিউম্যান স্কিল যেগুলো আছে, কমিউনিকেশন স্কিল, ফিডব্যাক নেওয়া দেয়া, তো এই জিনিসগুলো, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিটেলস ওরিয়েন্টেড, সো এই হিউম্যান স্কিলগুলো যদি থাকে তা সেই সব প্রার্থীদের জন্য চাকরিটা পাওয়া সহজ হয়। আর এইখানে আরেকটা ইম্পর্টেন্ট, যখন একজন নতুন গ্র্যাজুয়েট চাকরি ইন্টারভিউয়ের জন্য আসবে, তাকে অবশ্যই কোথায় আসছে, কোন অর্গানাইজেশন, এটা সম্বন্ধে ডিটেলস জেনে নিয়ে আসলে বোঝা যাবে যে মানে চাকরির ক্ষেত্রেও অনেক ডিটেলস ওরিয়েন্টেড। এবং এক্সট্রা কারিকুলার যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন বা কতটা গুরুত্ব দেওয়া উচিত? আচ্ছা, এক্সট্রা কারিকুলারে তো আমাদের গুরুত্বটা আসবে, কেউ যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে করে তার মধ্যে অটোমেটিক কিছু স্কিল ডেভেলপ হয়ে যায়, যেমন নেটওয়ার্কিং, কমিউনিকেশন, টিম বন্ডিং, টিম প্লেয়ার, লিডারশিপ স্কিল, অর্গানাইজিং স্কিল। সো এগুলা অটোমেটিক হয়ে যায়। সো এই কারণে আসলে হচ্ছে যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে স্টুডেন্ট থেকে করতে থাকে, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তার জন্য সহজ হয়ে যায়, কারণ এই স্কিলগুলাই কাজের ক্ষেত্রেও লাগবে। এ তো গেল নতুন চাকরি যারা প্রার্থী বা নতুন চাকরি খুঁজছে তাদের বিষয়। কেউ যদি একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে চেঞ্জ করে যায়, সেখানে সেটা মানানসই বা সেখানে একটা নিজেকে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে, কিংবা নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, নিজেকে চাকরির বাজারে ব্র্যান্ড হিসেবে তৈরি করার ক্ষেত্রে কি ভূমিকা থাকবে বা কি করা উচিত সেখানে? আমাদের এখনকার জেনারেশন, আমরা যেটা আছি, জেনজি যারা আছে, তাদের মধ্যে অনেক সুইচিং টেন্ডেন্সি আছে। হ্যাঁ, আজকে আমি 1 বছর কাজ করছি, এরপরে একটা ভালো স্যালারি পজিশন দেখলাম, আমরা জাম্প করলাম। তো আমার ক্যারিয়ার প্ল্যানটা তো আগে থাকতে হবে যে আমি আফটার 20 ইয়ার্স হোয়ার আই ওয়ান্ট টু সি মাইসেলফ। হ্যাঁ, সো যখন আমি এই জিনিসটা থাকবে তখন জাম্প করার কিছুই নাই। আমার রুটটা কি হবে, তো আমি কোন রুটে যাব, আমি শর্টকাটে যাব না একটু প্ল্যান মাফিক সব কিছু বুঝে অ্যাডজাস্ট করে করে যাব। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো যখন একজন মানুষ একটা জব থেকে আরেকটা জবে সুইচ করবে, তার অবশ্যই কি পারপাসে সুইচ করছে এটা জানতে হবে। তো ওই কোম্পানিতে যাওয়ার পরে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টটা কি হতে পারে এটা জানতে হবে। এটা যদি বুঝে যদি কেউ সুইচ করে, অনলি নট ফর মানি, not for designation, the purpose. So purpose-টা বুঝে যদি কেউ সুইচ করে, then I think it will be good for them. সফট স্কিল
বা সময় ব্যবস্থাপনা কিংবা নেতৃত্ব গুণ যে বিষয়গুলো আছে চাকরির ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে। যারা নতুন চাকরি প্রার্থী বা নতুন গ্রাজুয়েট করে মাত্র চাকরির বাজারে প্রবেশ করবে তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? এই স্কিলগুলোর জন্য প্রথমে আমি বলবো এই স্কিলগুলোকে আমি সবসময় সফট স্কিল না হিউম্যান স্কিল বলে। কারণ আমাদের এই স্কিলগুলো কেন লাগে? এই স্কিলগুলো লাগে একটা হিউম্যানের সাথে ইন্টারাক্ট করার জন্য, আমার কাজটা সহজে পাওয়ার জন্য, হ্যাঁ, কমিউনিকেশনটা। সো এই হিউম্যান স্কিলগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট। তো এই হিউম্যান স্কিলগুলো আসলে আমাদের ছোটোবেলা থেকেই হয়ে আসে। তো আমরা অনেক সময় মনে করি যে একটা ইউনিভার্সিটি লেভেলে আসার পরে অনেক ইউনিভার্সিটিতে একটা প্রেশার থাকে যে এই ইউনিভার্সিটি স্টুডেন্টরা ঠিকমতো জবে যেতে পারছে কিনা, এরা স্কিল নিয়ে অনেক কাজ করে। বাট আমি একটা জিনিস করব, যেটা হচ্ছে ছোটোবেলা থেকে প্যারেন্টসদেরকে তার বাচ্চাদের যে হিউম্যান স্কিলগুলো আছে ওই বাসা থেকেই শেখানো আমাদের উচিত। আমারও কিডস আছে, সো বাসায় যখন থাকবে তখন হচ্ছে বাসায় সবার সাথে টাইম ম্যানেজমেন্ট, টাইমলি ওঠা, পড়তে বসা, খেলতে যাওয়া, কমিউনিকেশন। আমরা যখন অনেক ফ্যামিলি মেম্বারের সাথে কমিউনিকেশন, ভ্যারাইটিস টাইপের পিপল থাকে একটা ফ্যামিলিতে, নেইবাররা থাকে। তো এই স্কিলগুলো আসলে একদম ছোটোবেলা থেকে হয়ে যাবে। তো সো উচিত হচ্ছে আসলে প্যারেন্টসদের শিক্ষাগত যোগ্যতা তো ডেফিনেটলি একটা মিনিমাম গ্র্যাজুয়েশন পাস লাগে। আপনি জানবেন হয়তো কিছু কিছু কোম্পানিতে ইভেন মানে গ্র্যাজুয়েশনের গ্রেডটাও ওনারা নিচ্ছে, মানে অত করছে না, প্রায়োরিটি দিচ্ছে না। দেখছে যে ওনার যে কম্পিটেন্সিগুলো লাগবে, যে স্কিলগুলো লাগবে সেগুলো আছে কি না, নট যে GPA 5 ব্লা ব্লা ব্লা। সো হিউম্যান স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদের ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলো প্রায়োরিটি দেন? যদি বলি যে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেখানে HR ডিপার্টমেন্টে আছেন, আপনারা কোন কোন বিষয়গুলো পরীক্ষায় বা যারা চাকরি প্রার্থী ভাইভাতে কিভাবে ভালো করবে বা কেউ যদি আপনাদের সেখানে আবেদন করে সেই বিষয়গুলো আসলে কিভাবে দেখেন আপনারা? ভাইভাতে কীভাবে ভালো করবে, যেটা আমি এর আগে বলেছি, অ্যাট ফার্স্ট যে ক্যান্ডিডেটই আসুক না কেন ভাইভাতে, তার আসলে আমার অর্গানাইজেশনটা সম্বন্ধে জেনে সুন্দরভাবে আসতে হবে। জেডিটা কী কাজের জন্য আসছে সেটা জানতে হবে। সো একজন যখন পুরো অর্গানাইজেশনটা স্টাডি করে আসবে, তারপর তার কাজটা কি, ওই কাজটা যদি স্টাডি করে আসে, সো এখানে কিন্তু অনেকটা পজিটিভিটি তৈরি হয়ে যাবে যারা ইন্টারভিউ প্যানেলে থাকে, যে না এই ছেলেটা অনেক প্রিপারেশন নিয়ে আসছে। তো আর এরপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যে টেকনিক্যাল স্কিল, আমি সবসময় যেটা বলি এটা আমাদের শিখিয়ে নেওয়া যাবে, কারো এটা নিয়ে ওরি হওয়ার দরকার নাই। মেইন যেটা হচ্ছে ট্রাস্টওর্থিনেস, টিমের সাথে কাজ করবে কীভাবে। তো লাইন ম্যানেজার, তারপর তার সাথে যারা কাজ করছে, পিআর যারা আছে, তাদের সাথে একটা ট্রাস্টওর্থি টিম বন্ডিংটা যেন ভালো থাকতে পারে, এই জিনিসটা দেখো। অ্যাডাপ্টেবিলিটি, এখনকার জেনারেশনের মধ্যে যেটা হয় যে ফিডব্যাক নেওয়া দেওয়া নিয়ে খুব ফিডব্যাক নিতে চায় না। ইভেন আমি যখন ইগো প্রবলেম, হ্যাঁ, আমি যখন ক্যারিয়ারে জয়েন করি তখনও আমার লাইন ম্যানেজার যখন ফিডব্যাক দিয়েছে আমার একটু খারাপই লেগেছে। সো ফিডব্যাক দেওয়া আর নেওয়াটা এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, অনেক ধন্যবাদ। খুব অল্প সময়ে আপনি অনেকগুলো পরামর্শ দিয়েছেন। আমরা আজকে শেষ করতে হচ্ছে আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।